বন্ধুরা, আজকের গল্প সাত ঘোড়া মোহর। মুকুন্দপুর গ্রামে কিশোর নামে এক ব্যক্তি বাস করত। কিশোর ছিল খুবই সরল প্রভাবের। একদিন কিশোর যখন কাজ শেষ করে সে তার বাড়ি ফিরছিল, তখন সে রাস্তায় একটি পাথর পড়ে থাকতে দেখে। কত সুন্দর একটা পাথর, আবার পাথরটা কেমন চকমকে। আমি তো এমন পাথর এর আগে কোনোদিনও দেখিনি। আমি বরং এই পাথর আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে একটা জায়গায় রেখে দিলে বেশ সুন্দর লাগবে। এরপর কিশোর ওই পাথরটা নিয়ে তার বাড়িতে ফিরে যায়। কিশোর ওই পাথরটা বাড়িতে নিয়ে গিয়ে খাটের উপর রেখে সে পাথরটাকে এক মনে দেখতে থাকে। পাথরটা কত সুন্দর, মনে হচ্ছে এই পাথরটায় বিশেষ কিছু আছে। পাথরটা কত চকমকে। আমি বরং এই পাথরটা লুকিয়ে রাখবো, নইলে কোনো চোর দেখলে এটাকে চুরি করে নিয়ে যাবে। কোথায় গেল আমার নাগমণি? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ওই দুষ্টু তান্ত্রিকের জন্য পালাতে গিয়ে কখন যে মাথা থেকে নাগমণিটা পড়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। নাগমণি খুঁজে না পেলে আমার যে কোনো শক্তিই কাজ করবে না। এখন তাহলে আমি কি করব? এরপর সেই নাগিন তার নাগমণি খুঁজে না পেয়ে সে জঙ্গলে গিয়ে কাঁদতে থাকে। নাগিনকে এমন কাঁদতে দেখে গাছে বসে থাকা এক টুনি পাখি নাগিনকে এসে জিজ্ঞেস করলো, কি তুমি এখানে বসে কেন কাঁদছো? এভাবে কেন কাঁদছো তুমি, আমায় বলো। এরপর নাগিন টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। নাগিনের মুখে সমস্ত কথা শুনে টুনি নাগিনকে বলে, এই যে নাগিন, তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আমি দেখছি কি করা যায়। আমি উড়ে উড়ে গিয়ে সব জায়গা খুঁজে আসব। এই বলে টুনি চলে যায় নাগিনের নাগমণি খুঁজতে। এই যে ভাই, তুমি এদিকে কোনো সাপকে যেতে দেখেছো যার মাথায় একটা চকমকে পাথর আছে? না না তান্ত্রিক মশাই, আমি কোনো সাপকে যেতে দেখিনি। কি হলো ব্যাপারটা? তান্ত্রিক মশাই কোন পাথরের কথা বলছিল? তবে কি আমি যেই পাথরটা কুড়িয়ে পেয়েছি ওই পাথরের কথা? তবে তো আমাকে এক্ষুনি বাড়ি গিয়ে দেখতে হচ্ছে। না, আমার পাথরটা তো ঠিকঠাক আছে, বাড়িতেই আছে। তাহলে তান্ত্রিক মশাই কি বলছিল এসব? যে সাপের মাথায় একটা চকমকে পাথর, কি সব বলছিল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে ও ভাই, এদিকে দেখো। আরে টুনি যে, তা আমার ঘরে কি করছো তুমি? তোমার কি খিদে পেয়েছে? তোমায় কিছু খেতে দেবো আমি? এই যে ভাই, তোমার কাছে যে চকমকে পাথরটা আছে ওটা কোনো সাধারণ পাথর নয়। আসলে ওটা হলো একটা নাগিনের নাগমণি। একটা দুষ্টু তান্ত্রিক ওই নাগিনকে ধাওয়া করেছিল তার কাছ থেকে তার নাগমণি ছিনিয়ে নেওয়ার জন্য। তখন নাগিন পালাতে গিয়ে তার মাথা থেকে নাগমণিটি পড়ে যায়, আর তুমি সেটাই কুড়িয়ে পেয়েছো। তবে বোধ হয় ওই সেই দুষ্টু তান্ত্রিক যে আমায় পথে এই নাগমণির কথা বলছিল। হ্যাঁ ভাই, তোমায় যখন ওই তান্ত্রিক জিজ্ঞেস করছিল আমি তখন ওই পাশের গাছটিতেই ছিলাম। আচ্ছা টুনি, তুমি এখন আমায় বলো, আমি কি করে এই নাগমণি ওই নাগিনকে ফিরিয়ে দিতে পারবো? ভাই, কাল সকালে তুমি এই নাগমণি নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসবে। আমি আর নাগিন তোমার জন্য সেখানেই অপেক্ষা করব। আচ্ছা বেশ টুনি, আমি কাল সকালে গিয়েই এই নাগমণি ফিরিয়ে দিয়ে আসবো। এরপর টুনি উড়তে উড়তে চলে ওই নাগিনের কাছে। নাগিনের কাছে গিয়ে টুনি সমস্ত ঘটনা খুলে বলে, নাগ রানী, তুমি আর চিন্তা করো না, ওই বন্ধু কাল সকালেই তোমার নাগমণি ফিরিয়ে দিবে। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই নাও নাগিন, এই নাও তোমার নাগমণি। না, ওই নাগমণি আমাকে দে। ওই নাগমণি আমাকে দিয়ে দে বলছি। আমি তোকে তখনই সন্দেহ করেছিলাম। তোকে নাগমণির কথা জিজ্ঞেস করতে তুই আমায় না বলেছিলি। আমি তারপর থেকেই তোর উপর নজর রাখা শুরু করেছিলাম।
শোন, তোকে আমি এখনো বলছি, আমায় ওই নাগমণি দিয়ে দে। এই যে দুষ্টু তান্ত্রিক, আমার প্রাণ থাকতে আমি এই নাগমণি তোমার হাতে কিছুতেই দেব না। তাহলে যে তোকে মরতেই হবে, এই নে। এই যে বন্ধু, আজ তোমার জন্য আমি আমার নাগমণি ফিরে পেলাম। তুমি তোমার প্রাণের ঝুঁকি নিয়ে আমার এই নাগমণি রক্ষা করার চেষ্টা করেছো। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। আমি তোমায় উপহার স্বরূপ কিছু দিতে চাই। এই নাও 7 ঘোড়া মোহর, এগুলো নিয়ে তুমি সুখেই জীবন যাপন করো। আমি তাহলে এখন আসি। এরপর ওই নাগিন ও টুনি ওখান থেকে চলে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই হলো মুকুন্দপুর গ্রাম। আর এই গ্রামে একটি পুরানো বটগাছ ছিল। গ্রামের লোকেরা ওই জায়গাটিকে বটতলা নামেই চিনত। একদিন ওই বটগাছের তলায় একটি ডাইনি এসে হাজির হলো। এরপর ওই ডাইনিটি একটি গোলাপ গাছের রূপ ধরে সেখানেই থাকতে লাগলো। এরপর কেটে যায় বেশ কিছুদিন পর ওই বটতলার পাশের পথ দিয়ে একটি বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই ওই বাচ্চা মেয়েটির নজর পড়ল ওই গোলাপ গাছের উপর। বাচ্চা মেয়েটি বলতে লাগলো, আরে, এখানে গোলাপ গাছের চারা কোথা থেকে এলো? এতদিন তো চোখে পড়েনি। বাহ, গোলাপ গাছটায় তো খুব সুন্দর ফুল ফুটে আছে। যাই, ওটা ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যাই। হা হা হা, এই তো মানুষের ছানাকে পেয়েছি। এইবার এই ছানাটিকে গাছ বানিয়ে এখানেই রেখে দেব। এবার থেকে এই পথ দিয়ে যে আসবে তাকেই গাছ বানিয়ে এখানে রেখে দেব। হা হা হা। এরপর ডাইনিটি ওই বাচ্চা মেয়েটিকে একটি ফুল গাছ বানিয়ে ওখানে রেখে দেয়। আর ডাইনিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন পর ওই বটতলার পাশ দিয়ে একটি পরী উড়ে যাচ্ছিল। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, কেউ বোধহয় ডাকলো আমায়। কে আমায় ডাকছো? এই দিকে আমি, পিছনে দেখো। এই যে পরী, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো। একটা ডাইনি আমাকে ফুল গাছ বানিয়ে এখানে রেখে দিয়েছে। আমাকে দয়া করে উদ্ধার করো তুমি। আরে, তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো তোমাকে ফুল গাছ বানিয়ে রেখেছে, কিন্তু কেনই বা ডাইনি তোমাকে এখানে ফুল গাছ বানিয়ে রেখেছে? হা হা হা, এই পরী, তোকে ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে তোকেও ওর মতো অবস্থা করব। তোকেও ফুল গাছ বানিয়ে এখানে রেখে দেব। কি বললি ডাইনি? তুই আমায় ফুল গাছ বানিয়ে রেখে দিবি? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এই যে মিষ্টি মেয়ে, দেখো তুমি এবার আগের মতো হয়ে গেছো। আর ওই ডাইনিকে আমি বন্দি করে ফেলেছি। তোমার আর কোনো ভয় নেই। এবার তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি ফিরে যাও। আর আমি এই ডাইনির একটা ব্যবস্থা করছি। পরি দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে আমি আসি পরি দিদি। এরপর পরীটি ওই ডাইনিটিকে পাথর বানিয়ে ওখানেই রেখে দেয় ও তারপর সে ওখান থেকে চলে যায়।